খাবারের এত এত পজিটিভ রিভিউ দেখে থাকতে না পেরে আমরা সবাই চলে গেলাম ডিশ অ্যান্ড ডাইনে। কেমন লাগতেছে ইবু? ঝাল কেমন? ঠিক আছে, খাওয়ার মতো? খুব ঝাল। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি নুসরাত। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিওটা ছিল রোজা ঈদের পরে, কিন্তু আমার একটু সমস্যার কারণে ভিডিওটা এডিট করা হয়নি। তো আজকে ভাবলাম যে একটু এডিট করে দিই ভিডিওটা। তো ডিশ অ্যান্ড ডাইন হওয়ার পর থেকে দেখলাম অনেক অনেক ভালো রিভিউ, অনেক অনেক পজিটিভ রিভিউ দেখতেছিলাম ফেসবুকে। তারপর আর কি আমি ইবুকে একদিন বললাম যে চলো আমরা ডিশ অ্যান্ড ডাইন থেকে ঘুরে আসি, যেহেতু অনেক অনেক পজিটিভ রিভিউ দেখতেছিলাম, ঘুরেই দেখে আসি খাবার কেমন কি। তারপর আর কি আমি ইবু সামির বের হয়ে গেলাম ওই দিন সন্ধ্যার সময়, মানে বের হওয়ার কথা ছিল বিকেলে, কিন্তু বৃষ্টির কারণে এটা সন্ধ্যার সময় হয়ে গিয়েছে। তারপর আর কি এই তো চলে আসলাম ডিশ অ্যান্ড ডাইন। আর এসে দেখি হাউসফুল, মানে ভিতরে অনেক লোক। তো ভাবলাম যে বাইরে আমরা একটু বসি, কারণ বাইরে ইন্টেরিয়র ডিজাইনটা অনেক বেশি সুন্দর হয়েছে আর এত সুন্দর করে সাজিয়েছে ওরা, আমার দেখেই খুব ভালো লাগতেছিল। তো ভাবলাম যে আগে বাইরে কিছু ভিডিও আর ছবি ক্লিক করে নিই, যাতে ভিতরটা একটু খালি হয়। তো এখানে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর ওই দিন কিন্তু ইবু আমাকে অনেক অনেক পিকচার অ্যান্ড ভিডিও ক্লিক করে দিয়েছিল, যেগুলো অনেক বেশি সুন্দর অ্যান্ড জোস হয়েছে। বাইরে ওই দিন কিন্তু ভেবেছিলাম একটা জামা পরে যাব, কিন্তু বৃষ্টির কারণে বোরকা পরে বের হয়েছি। তারপর আর কি ভিডিও পিকচার ক্লিক করতে না করতে খালি হয়ে যায়, আর আমরা ভিতরে এসে বসি আর ইন্টেরিয়র ডিজাইনটা দেখতেছিলাম, রেস্টুরেন্টে ভিডিও করতেছিলাম। আসলে অনেক সুন্দর করে সাজিয়েছে তার রেস্টুরেন্টটা, আমার অনেক বেশি জোস লেগেছে অ্যান্ড অন্যান্য রেস্টুরেন্ট থেকে একটু ইউনিকও লেগেছে আমার থেকে। তারপর আর কি খাবারের দায়িত্বটা আমি ইবুকে দিই, আর ইবুকে বলছিলাম তুই মেনু কার্ডটা দেখো অ্যান্ড খাবার চয়েস করো, কারণ এগুলো আমার দ্বারা হয় না, আমি খাবার চয়েস করতে পারি না। আমার রেস্টুরেন্টের ল্যাম্পপোস্টটা অনেক বেশি জোস লেগেছে, মানে আমার থেকে এত ভালো লেগেছে, আমি বারবার শুধু এটারই ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। তারপর আর কি কিছুক্ষণ বসার পরে তারা আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কসটা দেয়, যেটা অনেক বেশি মজা ছিল, ভালো লেগেছিল ওয়েলকাম ড্রিঙ্কসটা। তো এখানে আমি ভিডিওর জন্য একটু ঢং করে খাচ্ছিলাম ওয়েলকাম ড্রিঙ্কসটা। তারপর আর কি খাবার অর্ডার দিয়ে রেস্টুরেন্টটা একটু ঘুরে দেখতেছিলাম, তখন এই মিররটা দেখে আর দেখে এখানে ভিডিও করা শুরু করে, মানে একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম মিররে। তারপর চলে আসে আমাদের ফার্স্ট ডিশ, যেটা অনেক বেশি মানে অনেক 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 বেশি মজা ছিল। জানি না আমার এত মজা কেন লেগেছে ওই দিন খাবারটা। তারপরে আমাদের সেকেন্ড ডিশটা চলে আসে নাগা উইংস, সেটাও অনেক বেশি ভালো ছিল। বাই দ্য ওয়ে, যেটা কিন্তু কোনো স্পন্সর ভিডিও না, কিন্তু আমার নিজস্ব ওপিনিয়ন যে আমার খাবারটা অনেক বেশি ভালো লেগেছে। তো তোমরা কারা কারা ডিশ অ্যান্ড ডাইনে গিয়েছো অ্যান্ড তাদের খাবারটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমার কমেন্ট সেকশনে একটা কমেন্ট করে জানাবো আমাকে। তারপর আর কি নাগা উইংসটা আমার কাছে বেস্ট লেগেছিল, আর এত পরিমাণ ঝাল ছিল, আমার খেতে এত ভালো লাগতেছিল, মানে হয়তো ঝালের কারণেই খেতে ভালো লাগতেছিল, আর আমার অনেক বেশি ঝাল লেগেছিলো, আমি পুরো একটা বোতলে পানি শেষ করে ফেললাম। তারপর আর কি আমার তো অনেক বেশি ঝাল লেগেছিলো, এখন হচ্ছে ওদের ঝালের রিয়াকশানটা দেখো। কেমন লাগতেছে ইবু? ঝাল কেমন? ঠিক আছে, খাওয়ার মতো? খুব ঝাল। কেমন স্বামী? ঝাল আছে? হ্যাঁ, কি বলছো? নাগা উইংস খেয়ে সবাই করতেছে, ঝালে অবস্থা পুরো খারাপ সবার। তারপরে আর কি সবাই ভিডিও দেখে বুঝতে পারছো যে কি পরিমাণ ঝাল লেগেছে, আর ঝালটা দৌড়ানোর জন্য হচ্ছে এই ঠান্ডা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে নিই। তারপরে এতে চলে আসে আমাদের বিল, আর বিলটা দেওয়ার পরে ইবু এখানে বসে বসে রিভিউ লিখতেছিল। তারপর আর কি খাওয়া দাওয়া শেষ, সোনা বাংলাদেশ পার্সেলটা আমার জন্য নিয়ে চলে যাচ্ছে হচ্ছে বাসায়। তারপর আর কি আজকের ভিডিওটি এতটুকুই, আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিবা, আর আমার পেজটাকে ফলো করে দিবা, অ্যান্ড ইউটিউবে যদি দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। তারপর আর কি আল্লাহ হাফেজ সবাইকে।